একটি পাথর এখানে আছে, ভয়ঙ্কর পাথর, অলৌকিক পাথর, জিন পাথর, মানে ভূত পাথর। আসলে মরি গেলে বেশি খানা খাই রে, বাঁচে থাকতে কম খায় কিন্তু মরি গেলে বেশি খানা খাই রে। এই মরার দাম বেশি না, জিন্দার দাম বেশি রে। একটু জবাব দে মুসলমানের মিয়া রে, আবার পরশুরামের সন্তান রে। তাই মরে 5টা বস্তু আছে পাথরে, একটি বস্তু নাই রে। এই পাথরের উপলক্ষে খানা আমি একাই খাই রে। আপনাদেরকে আরেকটি অলৌকিক বিষয় দেখাচ্ছি। এই যে একটা পাথর আছে দেখুন, মানে হচ্ছে পাথরের এই যে একটা ফুটো দেখুন, এই যে, আর ওই সাইডে হচ্ছে একটা ফুটো আছে। এই দুটা হচ্ছে ফুটো আছে, মানে অমাবস্যা রাতে, গভীর রাতে এখান থেকে কিন্তু অনেক হচ্ছে স্বর্ণ মুদ্রা, হচ্ছে অনেক কিছু বের হয়। সাধক যারা সাধন, মাটির সাধন যারা জানে, মাটির সাধন যারা করছে, তারা ব্যতীত অন্য কেউ জানবে না। তারা তো সারা হলে কেউ হচ্ছে মানে এটা এখানে হাত দিতে পারে না, হাত দিলে তার মৃত্যু অনিবার্য। এখানে পৃথিবীর আড়াই দিনের খাদ্য আছে। আড়াই দিন করে খাদ্য আছে, আড়াই দিনের খাদ্য, পৃথিবীর আড়াই দিনের খাদ্য, আড়াই দিনের খাদ্য, কত বড় পৃথিবী, আরে আড়াই দিনের খাদ্য, সব খাদ্য এখানে আড়াই দিনের খাদ্য। ওরে আড়াই আল্লাহ, দিনের খাদ্য, মানে কোটি কোটি ডলার টন, মানে ওরে আল্লাহ বলে বলে শেষ করতে পারবো না। অনেক অনেক, বাপরে, সারা পৃথিবীর আড়াই দিনের খাদ্য আছে। সারা পৃথিবী হিসাব করতে পারছেন? বাপরে, অনেক কিছু। এটা বৈজ্ঞানিকেরা বাড়ি, যে এটা বৈজ্ঞানিক যারা, বৈজ্ঞানিক যারা, তারা বলতে পারবে। তাই মোরে মায়ের গায়ে সালাম গেলাম রে, মায়ের গায়ে সালাম সালাম রে। যাকে মা বলা যায় তাকে নষ্ট করতে হয় না, যাকে দিদিমণি বলা যায় তার সাথে কিন্তু প্রেম রে। মাটি জমিন রে, আসমানের চাঁদ রে, এটা কিন্তু সোনা রে, এটা কিন্তু চাঁদি রে, আবার এক চাঁদির পুরি সব গোলমাল রে। মানে এই দুধ পাথর সম্বন্ধে আপনি হচ্ছে কতটুকু জানেন, একটু হচ্ছে বলেন তো, একটু শুনি আমরা। জানার খুব ইচ্ছে। আমি যতটুকু জানি, এখানে যারা মানত করে, হ্যাঁ, যারা মানত করে তারাই দুধ নিয়ে আসি এখানে ঢালে। হ্যাঁ, আর এটা কত হচ্ছে, কতখানি জমির মধ্যে মানে এটা আছে? এই 350 একরের ভিতরে এই জায়গাটা, মানে এখানে সুলতান বাবার। হ্যাঁ, আর এই পাথরের নিচে যত হচ্ছে মানে সম্পদ হচ্ছে, সোনা দালা হচ্ছে, মানে পৃথিবীর আড়াই দিনের খাদ্য নাকি এখানে আছে হচ্ছে, মানে অনেক হচ্ছে ওই যে তা তো ঠিক আছে, এটা সঠিক, ঠিক আছে, 100% ঠিক, তাই না? বাপ, পৃথিবীর আড়াই দিনকে খাদ্য। দর্শক বন্ধুরা, আমি এমন একটি জায়গায় আসছি, আপনাদেরকে এমন একটা আশ্চর্য জিনিস দেখাবো যে এই হচ্ছে আমার কি বলবো, আমি আমার গা তো আগেই শিউরে উঠতেছে। মানে হচ্ছে এমন একটি পাথর এখানে আছে, ভয়ঙ্কর পাথর, অলৌকিক পাথর, জিন পাথর, মানে ভূত পাথর। আসলে অলৌকিক বিষয় আছে এখানে, অনেক কিছু আছে দেখার মতো। তো এটা হচ্ছে দুধ খায় পাথর, দুধ খায়, মুরগি খায়, মানুষ খেকো পাথর হচ্ছে। আবার আরও অনেক কিছু আছে, আমাকে তো আমি তো আসলে খুব ভয় পাই, মানে তারপরেও হচ্ছে দেখাতে চাইছি, আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর বিষয় আরেকটা হচ্ছে এই পাথরটি, মানে পাথরের নিচে পাথরের নিচে দুটা সুড়ঙ্গ আছে, পাথরের দুই দিকে দুটা সুড়ঙ্গ আছে, পাথরের নিচ থেকে ওই সুড়ঙ্গটা আছে। ও হচ্ছে এই অমাবস্যা রাত্রে ওই সুড়ঙ্গতে কী যেন বের হয়ে আসি, কি যেন ভয়ঙ্কর কিছু বের হয়ে আসে। আসলে কি বের হয়ে আসে, এটার রহস্য কি, এই পাথরের কি রহস্য আছে, এটা আপনাদেরকে দেখাবো। আমি তো খুব ভয় পাই, কিন্তু তারপরও তো হচ্ছে যেহেতু দেখাতে চাইছি, আমি নিজে দেখবো, আপনাদেরকে দেখাবো, কিন্তু আমাকে একটু সাহস দিন আপনারা, আমার সাথে থাকবেন আর আমাকে একটু সাহস দিবেন। চলুন একটু দেখে আসি। কত দর্শক যাচ্ছে দেখলেন বন্ধুরা, দেখছেন
মানে মানুষ খালি পাথরের দিকে ছুটে যাচ্ছে, আমিও যাচ্ছি সেই পাথর দেখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে পাবেন, অনেক কাহিনী শুনতে পাবেন, দেখতে পাবেন। কম খাই রে, বাঁশি থাকতে কম খাই রে, মরি গেলে বেশি খানা খাই রে। বাঁশি থাকতে কম খায় কিন্তু মরি গেলে বেশি খানা খাই রে। এই মরার দাম বেশি না, জিন্দার দাম বেশি রে। একটু জবাব দে রে, মুসলমানের মিয়া রে, আবার পরশুরামের সন্তান রে। তাই মধ্যে 5টা বস্তু আছে পাথরে, একটি বস্তু নাই রে। এই পাথরের উপলক্ষে খানা আমি একাই খাই রে। আমার এত সুন্দর ইবাদত, এত সুন্দর এডভান রে, কিন্তু কম হয় দিল রে। আর ধর্ম বলে কোনো জিনিস নাই, আছে শুধু কর্ম রে। কর্ম কিন্তু তোমার মায়ের সেন্দুরের ভিতর রে। এই মা কিন্তু গোরস্থান, এই মা কিন্তু সুশান রে। এই মায়ের পেটে আমি সরল ছড়িয়া অশ্ব দীর্ঘ রে, এ সিঁড়ি রে। আম পারুস কাজন যাহা কপাটা চাই, তাই মোটি মায়ের গায়ে সালাম দিলাম রে। মায়ের গায়ে সালাম দিলাম রে। যাকে মা বলা যায় তাহাকে নষ্ট করতে হয় না, যাকে দিদিমণি বলা যায় তার সাথে কিন্তু প্রেম খেলা যায়। কিন্তু নকশার দাম বেশি না, প্রেমের দাম বেশি রে। এই প্রেম কিন্তু একটি টাকা রে, আর নষ্ট কিন্তু একটি বাইরে। বাইরের সাথে মাটির জমিন রে, আসমানের চাঁদ রে। এটা কিন্তু সোনা রে, এটা কিন্তু চাঁদি রে। আবার এক চাঁদির পুরি সব গোলমাল রে। ওকে ধন্যবাদ। আনা শয়তান ভণ্ড মহাস্তান্ড খেয়াল কলা রে। আনাসি মুসলাম দাসিনীর ছেলে, শয়তান ভণ্ড মহাস্তান্ড আইসে কিন্তু বগুড়ার জমিনে রে। বগুড়ার মাটি কিন্তু খাটি রে, আমি কিন্তু খাটি না। আমার সাথে সত্য কিন্তু বৃক্ষ তরুলতা রে। আর কি সুন্দর বট গাছ রে, এই গাছটা কিন্তু আম্মাজান, এই গাছটা কিন্তু আম্মাজান। এই আম্মাজানের সাথে কিন্তু পুরুষ লাগবে রে, তার নাম হচ্ছে পাকড়ের গাছ রে। শুভ বিবাহ হয় রে। এই ছায়ের মধ্যে আগুন থাকে, যদি হুঁশ করে না ফেলি রে তাহলে ফায়ার সার্ভিস লাগবে রে। আর যদি ছায় হাসি জানলে মোটা আগুনে ফুলকি আছে রে, অত বড় ছাইটা সুন্দরভাবে ফেলতে রে। ফায়ার সার্ভিস কিন্তু বাড়াবে না রে। ফায়ার সার্ভিস মোটামুটি জমিন লাইনি খাইতে কী হয়, এই জমিন হচ্ছে 2 নম্বর। আমার আম্মা ধান কিন্তু 1 নম্বর, আমার আব্বা ধানও কিন্তু 1 নম্বর। পলুয়া কাচ্চি বিরিয়ানি রে, কেউ বলে কলকি বাবা রে, আবার কেউ বলে কলকি চল রে। তোর বগুড়া ডিস্ট্রিক্ট কোনো হাকিমই নাই রে। আইন আর গাইন রে, আইন কিন্তু সত্য রে, গাইন কিন্তু লবিষ্ঠ ব্যক্তি রে, গাইন কিন্তু লবিষ্ঠ ব্যক্তি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে পাথরের কথা বলছিলাম, এই সেই পাথর। এসে তো দেখলেন, পাথর নিচে তো সুরঙ্গ আছে, সেটা তো দেখাবো। এবারে সেই ভয়ঙ্কর পাথর, এই যে হচ্ছে দুধ দিয়েছে, হচ্ছে পাথর হচ্ছে দুধ খাইছে, তারপর হচ্ছে সিঁদুর দিয়েছে। সিঁদুর হচ্ছে মনকে মন এখানে দুধ দেয়, মনকে মন দুধ দেয়, সিঁদুর দেয়। তারপরেও কিন্তু হচ্ছে পাথর আবার মানুষ খায়। এখানে যদি ভালো মনে আসে কেউ তাহলে ভালো, কিন্তু এখানে 2টা দিক আছে, ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। যদি কেউ ভালো মনে আসে তাহলে খুবই ভালো, আর যদি খারাপ মনে আসে সে কিন্তু জীবন নিয়ে ফিরতে পারবে না। এটা সেই ভয়ঙ্কর পাথর, কিন্তু অলৌকিক একটা পাথর, জীবন নিয়ে কখনো ফিরতে পারবে না। তাই আপনারা দয়া করে আসবেন ঠিকই, কিন্তু ভালো মন নিয়ে আসবেন, কখনো খারাপ মন নিয়ে আসবেন না। আপনাদের কাছে এটাই হচ্ছে অনুরোধ থাকবে।
দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি অলৌকিক বিষয় দেখাচ্ছি। এই যে একটা পাথর আছে, দেখুন, মানে হচ্ছে পাথরের এই যে একটা ফুটো দেখুন, এই যে, আর ওই সাইডে হচ্ছে একটা ফুটো আছে। এই দুটা হচ্ছে ফুটো আছে, মানে অমাবস্যা রাতে, গভীর রাতে এখান থেকে কিন্তু অনেক হচ্ছে স্বর্ণ মুদ্রা হচ্ছে অনেক কিছু বের হয়। এটা নেওয়ার জন্য হচ্ছে এই বট গাছের গোড়ায় কিন্তু অনেক সাধকরা বসে থাকে। তো হচ্ছে ভাগ্যবান যারা, হয়তো হচ্ছে 2-3 জন হচ্ছে যারা ভাগ্যবান তারা পেতে পারে, তারা হচ্ছে সাধন করা লাগে, অনেক অনেক সাধন ভোজনে পড়ে তারা হচ্ছে, যারা খুবই ভাগ্যবান তারা পায়। আবার এখানে কিন্তু অনেক কাহিনীও আছে। বাবা হচ্ছে আমার হচ্ছে গাতা আগে শির হচ্ছে, অনেক ভয়ঙ্কর বিষয়। ভয় করলে কিন্তু আমার পাবে না, এটা হচ্ছে ভয় করা যাবে না। মানে অনেক কাহিনী আছে, এটা অলৌকিক। মানে হচ্ছে এই যে স্বর্ণ মুদ্রা নিতে আসে অনেকে কিন্তু প্রাণটাও চলে যায়, অনেকে অনেক ভয়ঙ্কর বিষয় আছে এখানে, যাইতে এগুলো ছুতেও পারবে না। খুবই ভয়ঙ্কর, পাথরটি খুবই ভালো, আবার খুবই খারাপও আছে। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন চাচা আপনি? রংপুর থেকে। ও আচ্ছা আচ্ছা, এই পাথর নাকি অলৌকিক পাথর হচ্ছে, এখানে মানে দুধ খায় পাথর, আবার মানুষও খায়, অনেক কিছু পাওয়া যায়, মানে ভয়ঙ্কর পাথর। এই বিষয়ে আপনি হচ্ছে কিছু বলবেন? আমি তো মানুষ খাওয়া শুনি নাই, কিন্তু এর নামে হলো দুধ পাথর। দুধ পাথর আর হ্যাঁ, কি দুধ। খায়? দুধ খায় আর কি খায়? দুধে তো মানুষকে ঢালি দেওয়া দেখি, এবং আমরাও ঢালি দিয়েছিলাম। আর কিছু হচ্ছে কাহিনী, মানে এটা তো অলৌকিক পাথর, মানে হচ্ছে আমরা হ্যাঁ, শুনছি দুধ খায়, আবার হচ্ছে মুরগি খায়, মানুষ খায়, সবই তো খায়। আবার হচ্ছে এখান থেকে অনেক স্বর্ণ মুদ্রাও পাওয়া যায়, কিন্তু ওটা ভয়ঙ্কর বিষয়। এটা পরশুরাম রাজার আমলে ছিল। আবার এই যে হচ্ছে দুটা সুড়ঙ্গ আছে, কিন্তু হচ্ছে মানে মাটির নিচ থেকে কি যেন হচ্ছে ভয়ঙ্কর উঠে আসে। আবার হচ্ছে এই যে স্বর্ণ মুদ্রা পায়, যাই তাই কিন্তু পাওয়া যায়, যার ভাগ্য ভালো। যারা সাধক তারা বলতে পারবে, যারা সাধক, যারা সাধন, মাটির সাধন যারা জানে, মাটির সাধন যারা করছে, তারা ব্যতীত অন্য কেউ জানবে না এখানকার। তারা তো সারা হলে কেউ হচ্ছে মানে এটা এগুলো হাত দিতে পারবে না, না, তাদের না। হাত দিলে তার মৃত্যু অনিবার্য। এখানে পৃথিবীর পাথরটা খুব ভয়ঙ্কর আড়াই বিষয়, দিনের না? খাদ্য আছে এখানে। 2.5 দিন ধরে খাদ্য আছে। 2.5 দিনের খাদ্য। পৃথিবীর 2.5 দিনের খাদ্য। 2.5 পৃথিবী দিনের কত খাদ্য। বড় পৃথিবী, তাহলে এই 2.5 দিনের পৃথিবীর খাদ্য আছে। সব খাদ্য এখানে 2.5 দিনের খাদ্য। ওরে 2.5 আল্লাহ, তাহলে দিনের তো খাদ্য আছে। মানে কোটি কোটি ডলার ট্রন, মানে ওরে আল্লাহ বলে শেষ করতে পারবো না। অনেক অনেক, বাপরে, সারা পৃথিবীর 2.5 দিনের খাদ্য আছে। সারা পৃথিবী হিসাব করতে পারছেন? বাপরে, অনেক কিছু তো। এটা বৈজ্ঞানিকেরা বাড়ি গেছে। যে এটা বৈজ্ঞানিক যারা, বৈজ্ঞানিক যারা তারা বলতে পারবে। তারা বলতে পারে। বাপরে, আপনি অনেক বড় একটা কাহিনী শুনালেন। দর্শক বন্ধুরা, শুনলেন তো, পৃথিবীর 2.5 দিনের খাদ্য এখানে আছে, এই হচ্ছে অলৌকিক পাত্রের নিচে। কি আশ্চর্য বিষয়! 1400 বিঘা জমি আছে। 1400 বিঘা জমি আছে। 1400 বিঘার মাঝেই এই ধনগুলো আছে। 1400 বিঘার মাঝখানে এই ধন দৌলত আছে। বাপরে, দর্শক বন্ধুরা, আমি তো শুনে অবাক হয়ে গেলাম। কে? আসসালামু আলাইকুম ভাইয়া। মানে এই দুধ পাথর সম্বন্ধে আপনি হচ্ছে কতটুকু জানেন, একটু হচ্ছে বলেন তো, একটু শুনি আমরা তো হচ্ছে জানার খুব ইচ্ছে। না, আমি যতটুকু জানি, এখানে যারা মানত করে, হ্যাঁ, যারা মানত করে তারাই এই দুধ নিয়ে আসি এখানে ঢালে। হ্যাঁ, আর এটা কতখানি জমির মধ্যে মানে এটা আছে হচ্ছে, এই 350 একরের ভিতরে এই জায়গাটা মানে এখানে সুলতান বাবার। হ্যাঁ, আর এই পাথরের নিচে যত হচ্ছে মানে সম্পদ হচ্ছে, সোনা দালা হচ্ছে, মানে পৃথিবীর 2.5 দিনের খাদ্য নাকি এখানে আছে হচ্ছে, মানে অনেক হচ্ছে ওই যে ওই চাচা বলে। তা তো ঠিক আছে, এটা সঠিক, ঠিক আছে।
100% ঠিক, তাই না? বাপ, পৃথিবীর 2.5 দিনকে খাদ্য, আমি তো অবাক হয়ে গেলাম। বাপ, এত খাদ্য দাম তো অসংখ্য ধন আছে আসলে এগুলো উঠালে তো মানুষ এত গরিব থাকে না, তো না, এটা মানুষের সরকার এত না থেকে খেয়ে নিষিদ্ধ। থাকতে হয় না, তাহলে এগুলা উঠাচ্ছে না কিসের এখানে জন্য? সরকার পারবে না তো, এখানে সুলতান বাবার জায়গা, কথা বুঝেন না, এখানে সরকারও পারবে না। হ্যাঁ, সুলতান বাবার জায়গা ঠিক আছে, জনগণের বাবার জায়গা। এখানে তো কত পাগল গরিব আছে, এগুলো উঠালে তারা তো খেয়ে হাজার বাঁচতে হাজার পারে। মানুষ না বেঁচে খাবে কেন, হাজার হাজার মানুষ যখন খাদ্য নিয়ে আসতেছে, সুলতান বাবার ওসিলে পাওয়া চলতেছে, মানে অসংখ্য লোক না বলছি এগুলো উঠালে ওই বাবার এখানে কত হচ্ছে গরিব অসহায় মানুষ আছে, তারা খেয়ে বাঁচতে পারে তো, আমি সেটাই বলছি। সেটা আমরা বলতে পারবো না আপনার, এটা উঠাইলে তো সরকারের গোড়া আমরা বলতে পারবো না, এটা এটা উঠালে সরকার নিয়ে চলে যাবে। সরকার নিয়ে চলছে, মানে জনগণ দেয় কিছু। তাই তো উঠালে সরকার তো জনগণকে দেয় না। যে কোনো সরকার সে কি কথা, আশ্চর্য হয়ে যাচ্ছি, পৃথিবীতে এত হচ্ছে গরিব মানুষের জন্য কেউ নেই। অসহায় ফকির মিসকিন আছে, অথচ এখানে পৃথিবীর 2.5 দিনের মানুষের খাবার আছে, অথচ মানুষ এত অসহায় হয়ে আছে, গরিব খেতে পায় না। দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই একটি পাথর দেখালাম, পাথরের অনেক কিছু কাহিনী দেখালাম, যে শুনলেন, আপনারা জানলেন। তো এই পাথর এমন একটা অলৌকিক পাথর, এটা মানে 10টি হাতি হচ্ছে অনেক চেষ্টা করেছে এটা হচ্ছে টেনে তোলার জন্য, তুলতে পারেনি, সরকার তুলতে পারেনি। আসলে এটা কিন্তু মাটির উপরে আছে, তারপরেও তুলতে পারেনি, মানে আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে রাখা হয়েছে, কারো কোনো বাবার সাধ্য নেই, মানে এক কথায় কারো সাধ্য নাই এটা তোলার। 10টি হচ্ছে হাতির শক্তি, আপনারা দেখছেন কতখানি শক্তি, 10টি পাথর, মানে 10টি হাতি পাথরকে নড়াতে পারেনি। আবার হচ্ছে এই সরকার থেকে লোকজন এসে এটা নড়াতে পারেনি, মানে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছে, কেউ নড়াতে পারবে না। আর হচ্ছে এটা দুটা দিক আছে, যদি ভালো মনে মানুষ আসে তাহলে খুবই ভালো, আর যদি খারাপ মনে আসে সে প্রাণ নিয়ে কিন্তু ফিরতে পারবে না। আপনাদেরকে বলবো আপনারা আসেন, দেখুন, সমস্যা নাই, কিন্তু ভালো মনে আসবেন দয়া করে, খারাপ মনে কেউ আসবেন না, তাহলে কিন্তু জীবন নিয়ে ফিরতে পারবেন না। আর আপনাদেরকে অনেক কিছু জানালাম, আবার আপনাদেরকে মানে অন্য ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই হচ্ছে, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখন আর কিছু বলতে পারলাম না। আল্লাহ হাফেজ।